হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। বেশ কয়েক বছর আগে নিজের হাতে একবার লাচ্চা সেমাই তৈরি করেছিলাম। হঠাৎ করে সে লাচ্চা সেমাই আজকে আবার খেতে ইচ্ছে করলো। যেহেতু খেতে ইচ্ছে করলো, চিন্তা করলাম নিজেই তাহলে বানিয়ে নিই। এটা আমার দ্বিতীয়বারের মতো তৈরি করা, নিজের হাতে তৈরি করা লাচ্চা সেমাই। তো মোটামুটি আসলে যা পেরেছি আলহামদুলিল্লাহ, অত আহামরি কিছু না। তো আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে ঘরে লাচ্চা সেমাই তৈরি করবেন। ঘরের তৈরি স্বাস্থ্যসম্মত ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। এর জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। যেহেতু এখন সবাই ঘরের মধ্যে, তাই আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার যে ভালো হবে এমন কোনো কথা নেই। এটা কিন্তু প্র্যাকটিসের উপরে, যত বেশি তৈরি করবেন তত বেশি সেমাইটা ভালো হবে। চাইলে শখের বশেও আপনারা চাইলে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু একদমই মন্দ হবে না। নিজের হাতের তৈরি ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই খেতে কিন্তু অসাধারণ হয়। তো যাই হোক, এখানে আমি ময়দার মধ্যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এটা কিন্তু একদমই নর্মাল পানি, কোনো কুসুম গরম পানি না। আর ডোটা একটু শক্তই হবে। আমরা যেরকম পরোটার জন্য ডো তৈরি করে থাকি, সেখান থেকে আর একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে প্রায় 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রেস্টে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 25 মিনিট ডোটা রেস্টে রাখার পরে দেখুন ডোটা এখন কিন্তু আরও সফট হয়ে গিয়েছে। এই যে দেখুন, টানলে কিন্তু রাবারের মতো এটা লম্বা হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে 4 ভাগে ভাগ করে নেব গোল গোল করে। এই যে দেখুন, রাবারের মতো লম্বা হয়ে যাচ্ছে এটা। তো এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এরপরে আমি একটা ঘিয়ের মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য আমি এখানে একটা বড় সাইজের থাল নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি, প্রায় 4 থেকে 5 টেবিল চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে। আর আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা তেল দিয়েও করতে পারবেন, চাইলে আবার ডালডা ঘি দিয়েও করতে পারবেন। আমি একদম ঘি দিয়ে করছি, আর আমি এটা ভাজবো ঘি দিয়ে। চাইলে আপনারা তেল, ডালডা ঘি দুইটা দিয়েও করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে। কর্নফ্লাওয়ারটা ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি একটা ডো নিয়ে ডোনাটের মতো করে নেব। ডোনাট যেরকম মাঝখানে একটু গোল থাকে, সেরকম ডোনাটের মতো করে নিচ্ছি। এই যে, এরপরে ঘিয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো সেমভাবে আমি করে নিচ্ছি ডোনাটের মতো। এই যে ঘিয়ের মধ্যে একটু এপাশ ওপাশ উল্টিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে টোটাল 25 মিনিটের মতো এটাকে ঘিয়ের মধ্যে এভাবে রেখে দিব। টোটাল 25 মিনিট। একটু টাইম লাগে এই কাজটা করতে। টোটাল 25 মিনিট পর ডোগুলোকে ঘিয়ের মধ্যে তো ডুবিয়ে রেখেছিলাম, এখন সেমাইগুলো তৈরি করার পালা। তো আমি খুবই সাবধানে এটাকে আমি বড় করে নিচ্ছি। আপনারা হয়তো বা লক্ষ্য করছেন কিভাবে করছি। খুবই সাবধানে কাজটা করতে হবে, একটু বড় করে নিতে হবে। আমি এর আগে তৈরি করেছিলাম আরও 3 বছর আগে, প্রথমবারের মতো। তো 3 বছর পর আজকে আবার ট্রাই করছি। তো আপনারা যদি অভিজ্ঞতার জন্য যদি ট্রাই করতে চান তাহলে করতে পারেন। হয়তো বা প্রথমবার, দ্বিতীয়বার একটু মোটা মোটা হবে। এরপরে যদি বারবার যদি ট্রাই করেন তাহলে দেখবেন একদম মানে বাহিরে যেরকম একদম সুতার মতো চিকন চিকন বিক্রি করে ওই রকমই হবে, যারা বারবার প্র্যাকটিস করে।
তো আমারও ইচ্ছে আছে বারবার প্র্যাকটিস করার, কারণ ভালোই লাগে লাচ্ছা সেমাই খেতে। আর ঈদের সময় তো খুব বেশি চাহিদা থাকে এই লাচ্ছা সেমাইয়ের। তো আমি এটাকে যথেষ্ট বড় করে নিয়েছি। যদি দেখেন যে এটা আর বড় হচ্ছে না, তাহলে জোর করে আর বড় করবেন না, কারণ দেখা যাবে তখন এটা ছিঁড়ে যাবে। তো এটাকে আমি 3 ভাগে ভাগ করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 3টা পেঁয়াজ। এরকম করে করে টোটাল 14 থেকে 15 বারের মতো পেঁয়াজ দিতে হবে টোটাল। তো এরপর আমি আরও একটা পেঁয়াজ দিচ্ছি। একটা পেঁয়াজ দেওয়ার পরে এটাকে আর পেঁয়াজ দিতে যাবেন না, দ্বিতীয়টা পেঁয়াজ দিবেন, কারণ বারবার যদি ওটাকে পেঁয়াজ দিতে যান তাহলে এটা ছিঁড়েই যাবে। সেমভাবে সবগুলো করে নিচ্ছি। টোটাল 14 থেকে 15 বার পেঁয়াজ দিতে হবে এটা। আপনাদের ক্ষেত্রে হয়তো বা পেঁয়াজটা আরও কম দিলেও চলবে, অনেকের ক্ষেত্রে দেখা যায় দ্রুত হয়ে যায়, আর খুবই সাবধানে কাজটা করতে হয়। এই যে আমি একটা একটা করে প্রথমবারের মতো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরকম 1 বার 2 বার 3 বার করে করে টোটাল 15 বার কিংবা 14 বার কিংবা 12 বার দিলেই হয়ে যায়। তো এই শেষ পর্যায়ে আসতে দেখা যায় ছিঁড়েই যায়, একদম নরম হয়ে যায়। তো এগুলো খুবই প্র্যাকটিস থাকতে হয়। তারপরও ঘরে বসে আছি, দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে ভালো লাগছিল না, শুয়েছিলাম, এরপরও ভালো লাগছিল না, চিন্তা করলাম একটু সেমাই তৈরি করি, খেতে পারবো আর সময়টাও কেটে যাবে। তো সবগুলো একবার একবার করার পরে আমি আবারও ধরছি একটা একটা করে, সেমভাবে এরকম একবার একবার করে করে আমি সবগুলোই করব। প্রায় আমি এখন পর্যন্ত 10-12 বারের উপরে দিয়ে দিয়েছি। দেখুন কি অবস্থা, একদম ছেঁড়া ছেঁড়া অবস্থা হয়ে যাচ্ছে। তারপরে ট্রাই করছি আরও কয়েকবার দেওয়ার জন্য, কিন্তু এখনও চিকন চিকন, একদমই চিকন চিকন যেটা হয় সেটা এখনও হয়নি, আরও কয়েকবার দিতে হবে। তারপরে যাই হোক ট্রাই করছি। খুবই নরম হয়ে গিয়েছে একদম, মানে ধরাই যাচ্ছে না, ধরলেই মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। এই যে এভাবে একটা একটা করে সবগুলো আমি এক প্যাচ দিয়ে দিচ্ছি। প্রায় আমি 15 বারের উপরে দিয়ে দিয়েছি। এগুলো আর দেওয়াই যাচ্ছে না, একদমই নরম হয়ে গিয়েছে, ছিঁড়ে যাচ্ছে, এগুলো আর দেওয়া সম্ভব না পেঁয়াজ। তো এখন আমি এগুলো ঘিয়ের মধ্যে ভেজে নিব। ঘিয়ের মধ্যে ভাজার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি প্রায় বেশি করে, যেহেতু ঘিয়ের উপরে ভাজতে হবে। আর বাহিরে যেগুলো বিক্রি করে সেগুলো তো কখনো ঘি দিয়ে ভাজে না, ওরা দেখা যায় তেল দিয়ে কিংবা ডালটা ঘি দিয়ে ভাজে। তো আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারবেন, চাইলে ডালটা ঘি দিয়েও ভাজতে পারবেন। যেহেতু আমার ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই খেতে ইচ্ছে করছে, সেজন্য আমি একেবারে শুধু ঘিয়ের উপরেই এটা ভেজে নিব। ঘিটাকে এখন ভালোভাবে গরম করে নিচ্ছি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন আমি সেমাইগুলো ভেজে নিব। তো সেমাইগুলো ভাজার আগে যেটা করতে হবে, সেমাইটাকে একটু হাত দিয়ে রুটির মতো করে পাতলা করে বড় করে নিতে হবে। আর এটা হাত দিয়ে করতে হবে, এই যে হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হাত দিয়ে একটু বড় করে নিতে হবে। আরও যদি কয়েকবার একটু পেঁয়াজ দিতে পারতাম তাহলে আঁশগুলো একদম চিকন চিকন হতো, আসলে ধরা যাচ্ছিল না, ছিঁড়ে যাচ্ছিল, সেজন্য আসলে আর পেঁয়াজ দিতে পারিনি। তো যাই হোক, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি ঘিয়ের মধ্যে একটা দিয়ে দিচ্ছি সেমাই। আর দেখতে পাচ্ছেন তেলটা কতটা, ঘিটা কতটা ভালোভাবে গরম হয়েছে। এরপরে যেটা করতে হবে, একটা কাঠি কিংবা কাঁটা চামচ দিয়ে একটু এভাবে খুলে খুলে দিতে হবে, যাতে করে প্রত্যেকটা আঁশ খুলে খুলে যায়। আর যখন একটা পিঠ ভালোভাবে এটা ভাজা হয়ে যাবে, তারপরে এটা উল্টাতে হবে। নরম থাকা অবস্থায় উল্টানো যাবে না, তাহলে এটা ছিঁড়ে যাবে কিংবা ভেঙে যাবে। আর খুবই সাবধানে উল্টাতে হবে। এই যে আমি একটু খুলে খুলে দিলাম।
আর এটা কিন্তু খুবই দ্রুত ভাজা হয়ে যায়, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি তাড়াতাড়ি উঠিয়ে না ফেলেন তাহলে দেখা যাবে এটা পুড়ে যাবে। আর এটা কিভাবে রান্না করবেন সেটাও দেখাবো, যেহেতু তৈরি করা দেখালাম, রান্না করাটাও তো অবশ্যই দেখাতে হবে। তো ভাজার পরে তারপর আমি আপনাদেরকে রান্না করেও দেখাবো। তো একটা পিঠ ভাজা পর্যন্ত অপেক্ষা করছি আমি। এই যে একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সাবধানে উল্টিয়ে দিচ্ছি এটা। আর ভেঙে গেলেও সমস্যা নেই, নর্মালি আমরা সেমাই তো ভেঙে ভেঙেই তো দুধের মধ্যে দিয়ে থাকি, তো সেক্ষেত্রে ভেঙে গেলেও সমস্যা নেই। গোটা থাকলে একটু আসলে সুন্দর লাগে, সুন্দরের জন্য গোটা থাকলে ভালো লাগে, তারপরেও সমস্যা নেই। তো এটাকে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব, একটু মচমচে। আর যদি একটু মচমচে করে ভেজে নেন তাহলে দেখা যাবে প্রায় আপনারা অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন মচমচে ভাজার কারণে। এই যে এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে নেব। প্রায় আমি সবগুলোই ভেজে নিয়েছি, এগুলো হচ্ছে লাস্ট পর্যায়ে, তো সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। প্রায় অনেকগুলোই হয়েছে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে। এই যে এগুলো কিন্তু ভাজা শেষ আমার, আমি উঠিয়ে নিচ্ছি। এই যে নিজের হাতের তৈরি স্বাস্থ্যসম্মত ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। এই যে আর একটু যদি চিকন হতো তাহলে খুবই ভালো হতো, ভালো লাগতো। তারপরও কিছু কিছু কিন্তু অনেক চিকন হয়েছে, আবার কিছু কিছু একটু মোটা হয়েছে। আপনারা কিন্তু এটা ট্রাই করবেন। এই যে আর এখন তো স্বাস্থ্যসম্মত কোনো কিছু পাওয়াই মুশকিল। এখন আমি সেমাইগুলো দুধের মধ্যে ভেজাবো, এর জন্য আমি এখানে দুধ গরম করে নিচ্ছি। আর দুধের মধ্যে আমি চিনি ব্যবহার করব না, আমি কনডেন্স মিল্ক দিয়ে করব। এতে করে দেখা যায় দুধের জিনিসগুলো, দুধের আইটেমের জিনিসগুলো খেতে খুবই টেস্টি হয়। আর আমার বাসায় কনডেন্স মিল্ক ছিল, তাই ভাবলাম এগুলো শেষ করে ফেলি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তো আর আমার মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ খেতে ভালো লাগে, অনেকে আবার মিষ্টি জিনিসের মধ্যে লবণ পছন্দ করে না, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তো একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি আমি। আর যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে কনডেন্স মিল্ক দিলে এটার টেস্টটাই কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়। মিষ্টিটা একটু কম মনে হচ্ছে, তাই আরও একটু দিচ্ছি। এখন আমি একটা বাটির মধ্যে লাচ্চা সেমাইগুলো নিয়ে নিচ্ছি। আর ঘিয়ের মধ্যে ভাজার কারণে যেটা হয়, লাচ্চা সেমাই থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। আপনারা যখন ঘিয়ের মধ্যে সেমাইগুলো ভাজবেন তখন আপনারা বুঝতে পারবেন সেটা। তো আমি খুব বেশি দুধের মধ্যে ভেজাবো না, কারণ আমরা মানুষ খুবই কম, অল্প করেই আমি ভেজাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি, এরপরে দুধগুলো ঢেলে দিচ্ছি। কয়েক মিনিটের মধ্যে এটা ভিজে যাবে। সেমাইগুলো একদম ভিজে গিয়েছে দুধের মধ্যে কয়েক মিনিট পরেই। তো দেখতে যাতে একটু ভালো লাগে আর খেতেও যাতে ভালো লাগে, আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কাঠবাদাম, তারপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিব। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন, রমজান আসছে, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করবেন। তারপরে ঈদও আসছে, আরও অনেক অনেক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।